এমপিওভুক্ত বেসরকারি কলেজের উচ্চ মাধ্যমিক পর্যায়ের শিক্ষকদের জন্য তৈরি হচ্ছে সিনিয়র প্রভাষক পদ, যা অন্তর্ভুক্ত থাকছে সংশোধিত নীতিমালায়। সেই সঙ্গে স্বচ্ছতা নিশ্চিতে প্রতিষ্ঠান এমপিওভুক্তির পুরো আবেদন প্রক্রিয়া হবে অনলাইনে। শিগগিরই এই সংশোধিত নীতিমালা জারি হবে বলে জানিয়েছে শিক্ষা মন্ত্রণালয়। এমপিওভুক্ত কলেজের শিক্ষকদের অনেকেই প্রভাষক পদে চাকরি করেই অবসরে যান। তাদের পদোন্নতির সুযোগও একেবারেই কম। সেই সঙ্গে প্রতিষ্ঠান এমপিওভুক্তি নিয়ে রয়েছে নানা অভিযোগ। এসব সমস্যা দূর করতে এমপিও নীতিমালা সংশোধনের কাজ করছে শিক্ষা মন্ত্রণালয়। সেখানে এমপিওভুক্ত কলেজের উচ্চ মাধ্যমিক পর্যায়ের শিক্ষকদের জন্য সিনিয়র প্রভাষক নামে নতুন পদ তৈরি করা হচ্ছে। এছাড়া কলেজ শিক্ষক পদের 50% সহকারী অধ্যাপকের পদ তৈরি হবে। এতে সুযোগ সৃষ্টি হবে পদোন্নতির। সংশোধিত নীতিমালায় এমপিওভুক্তির পুরো প্রক্রিয়া হবে অনলাইন ভিত্তিক। এমপিওভুক্তির ক্ষেত্রে প্রতিষ্ঠানের বয়স মুখ্য বিষয় হবে না, সবচেয়ে গুরুত্ব দেয়া হবে ফলাফল, ছাত্র সংখ্যা। থাকতে হবে নিজস্ব জমি। নতুন করে দ্বিতীয় শিফট চালু করা যাবে না কারিগরি শিক্ষা প্রতিষ্ঠানে। শিগগিরই এই নীতিমালা চূড়ান্ত করা হচ্ছে বলে জানিয়েছেন শিক্ষামন্ত্রী। কারিগরি এবং মাদ্রাসা শিক্ষা বিভাগের সহ মাধ্যমিক উচ্চ শিক্ষা বিভাগ, দুই বিভাগেরই আলাদা আলাদাভাবে হয়ে গেছে। এটি চূড়ান্ত করে আমরা এটিকে ঘোষণা করে দেবার পরে আমরা আশা করছি যে এমপিওর জন্য আবেদন চাইতে পারবো আমরা। এদিকে শিক্ষকেরা বলছেন, নীতিমালা করলেই হবে না, এর বাস্তবায়ন করাটা জরুরি। একটা শিক্ষা প্রতিষ্ঠান এমপিওভুক্ত করার সময় যাতে এর অবকাঠামোগত দিক, এমপিওভুক্ত করার জন্য যে সমস্ত জিনিস জরুরি বা প্রয়োজন, সেই বিষয়গুলো যাতে দেখা হয় এবং এমপিও নীতিমালার যাতে যথাযথ বাস্তবায়ন হয়। নীতিমালা মানা হচ্ছে কিনা সেজন্য মন্ত্রণালয়ের কঠোর নজরদারির তাগিদ দিচ্ছেন সংশ্লিষ্টরা। নূরে আলম, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা।